আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ, অসংখ্য প্রশংসা। মহান রব্বে কারীমের একটি হুকুম, জুমার সালাত আদায় করার জন্য পৃথিবীর উৎকৃষ্ট স্থান মসজিদ, বিশেষ করে জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি বিদায় আমরা সবের অধিকারী হয়েছি। তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, জবানে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সরওয়ারে কায়নাত আকা নামদার তাজদারি মদিনা মুহাম্মদ মুস্তাফা সাকি কাউসার শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত আখিরি নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাগফিরাত কামনা করছি। যারা যুগে যুগে ইসলামী পতাকাকে উড্ডীন করার লক্ষ্যে, ইলাহি কালিমাতুল্লাহর লক্ষ্যে নিজের জান মালকে আল্লাহর দরবারে সঁপে দিয়ে, বিশেষ করে নিজের জানকে আল্লাহর দরবারে কুরবান করে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতুল ফেরদাউসে দাফন হয়েছেন, আল্লাহ তাদেরকে চিরকাল জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। এবং সেই শাহাদাতের প্রত্যাশা আমরা ওরা কি আল্লাহ মৃত্যু যেহেতু দিবা, তাহলে শাহাদাতের মৃত্যু আমাদেরকে দান করিও, সুবহানাল্লাহ। কারণ শাহাদাতের মৃত্যু এমন একটি মৃত্যু, এই মৃত্যুর পরে কোনো হিসাব হবে না। এই মৃত্যুর পরে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। যে যেভাবে শাহাদাত বরণ করেছে সে সেভাবে কাল হাসরের মাঠে উত্থিত হবে। কারো যদি আল্লাহর রাস্তায় চলতে গিয়ে হাত কাটা হয়ে থাকে, তার হাত কাটা অবস্থায় সে উঠেছে। অর্থাৎ যে যেভাবে আঘাতিত হয়েছে সেভাবেই সে তার হাসর হবে। আর এটাই দলিল হবে, আল্লাহ খুশি হবেন যে আমার দিন কায়েমের জন্য, আমার দিনের জন্য সে নিজের জানকে আল্লাহ আমার তরে সঁপে দিয়েছিল, আমি তাকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। যাই হোক, মুহতারাম মুআজ্জাজ সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা শুনে আসতেছিলাম মহরম, যেহেতু একটি মৌসুমী একটি বিষয় আলোচনা ছিল। এর আগে আমরা কয়েক জুমায় আমরা আলোচনা শুনছিলাম মুমিনের গুণাবলী সম্পর্কে। মুমিনের গুণাবলী সম্পর্কে আমাদের জানা দরকার, কারণ মুমিনের গুণ যেগুলি আছে এটি যদি আপনার ভিতর না থাকে তাহলে অর্জন করতে হবে। আর মুমিনের গুণ যদি আপনার ভিতর আমার ভিতর যদি না থাকে, তাহলে আমি খাঁটি মুমিন মুসলমান হতে পারবো না। আমার দ্বারা আমি নিজে উপকৃত হতে পারবো না, আমি জাতিকে কিছু দিতে পারবো না। সেজন্য মুমিনের গুণ, যেহেতু কয়েক জুমা হচ্ছে, আজকে ইনশাআল্লাহ হবে, আল্লাহই ভালো যায়, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, কতটুকু আলোচনা করতে পারি। গত জুম্মার আগের জুম্মায় আমরা লাস্ট যে কথাটা আমরা শুনেছিলাম যে মুমিনের একটি গুণ হলো যে মুমিন অপর মুমিনকে ভালোবাসবে, মুমিন অপর মুমিনের সাথে বন্ধুত্ব করবে, এক মুমিন আরেক মুমিনের সাথে গভীর সম্পর্ক রাখবে। মুমিন কোনোদিন কাফেরকে সে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। মুমিন পুরো মুশরিকের সাথে তার সম্পর্ক থাকবে। এটা আল্লাহর কথা, কোরআনের কথা। এটা কোনো উলিয়ার কথা নয়, ডাইরেক্ট আল্লাহ বলেছেন যে তোমার বন্ধুত্ব থাকবে একজন মুমিনের সাথে। তুসাহিব মুমিনান ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়্যুন। গত জুমার আগের জুমা বলেছিলাম এটা আনুষঙ্গিকভাবে, যে তোমার সঙ্গী হবে একজন মুমিন, একজন আল্লাহকে বিশ্বাস করে এমন একজন ব্যক্তি হবে, আখিরাতের ভয় যার ভিতর আছে তার সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। তার হাদিসে বলা হয়েছে আল মারউ মা মান আহাব্বা। ব্যক্তির হাসর নসর তার সাথে হবে, ব্যক্তি কি দুনিয়ার বুকে যার সাথে তার যার সম্পর্ক ছিল। আজকের আপনার সম্পর্ক যদি একজন আল্লাহওয়ালার সাথে থাকে, আপনার মহব্বত আর ভালোবাসা যদি একজন মুমিনের সাথে থাকে, আপনার সতীর্থ যদি একজন আল্লাহওয়ালা হয়,
ওই আল্লাহওয়ালা যদি আল্লাহ তাকে যদি আল্লাহ জান্নাত দেয়, তাহলে ওই আপনার বন্ধুর প্রথম দায়িত্ব হবে আপনাকে খুঁজে বার করে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করা। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের ভিতর যারা আল্লাহর পথে চলে দেখতে পাই তাদেরকে অবহেলা করি। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পক্ষে আন্দোলন করে, কোরআনের পক্ষে আন্দোলন করে, জান্নাতে যাওয়ার জন্য আন্দোলন করে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আন্দোলন করে, মানুষগুলিকে জান্নাতে নেওয়ার জন্য আন্দোলন করে, আজকে তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে দমন করানো হচ্ছে। এইটা হলো বাস্তব চিত্র। এই চিত্র হওয়ার কারণে এই আল্লাহওয়ালাদেরকে, আল্লাহর প্রেমিকদেরকে অবহেলা করার কারণে দেশ বিদেশে মুসলমানদের প্রাণের ধ্বংস, আল কোরআনকে পাতায় আগুন জ্বালিয়ে রাস্তায় কোরআনকে অপমান করা হচ্ছে। আপনারা যারা পেপার পত্রিকা পড়েন তারা ভালো করে জানেন। এই তো সপ্তমী সুইডেনে কোরআনের পাতা পোড়ানো হয়েছে, দিবালোকে প্রকাশ্যে কোরআনের পাতা পোড়ানো হচ্ছে। এটা কারণ নেই। ফ্রান্সে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনাকে নিয়ে ব্যঙ্গাত্মক করেছে, ওনাকে নিয়ে কার্টুন কি ছাপানো হয়েছে। আফ্রিকাতে গত সপ্তাহে আফ্রিকাতে একটা মসজিদ আযান বন্ধ করে যাওয়ার জন্য আদালতে আবেদন করেছে। আর আমাদের আশেপাশে তো হচ্ছেই। এটা তো আমরা নিজেরাই দেখতেছি, নিজেরাই কানে শুনতেছি। গোটা বিশ্ব নীরব কেন? মুসলমান আজকে নীরব কেন? কারণ একটাই, মুসলমানদের সতীর্থ, মুসলমানদের ভ্রাতৃত্ব, মুসলমানদের প্রেম আর ভালোবাসা ইহুদি এবং নাসারাদের সাথে। এই জন্য মুসলমান আজকে হুঙ্কার দিতে পারে না। অথচ আল্লাহ তার পবিত্র কালামে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ বলেন তার পবিত্র কালামে ইরশাদ করেন, মুসলমানদের নীতি, মুসলমানদের চরিত্র হবে তারা পরস্পর মিল মহব্বতে থাকবে। একজন মুসলমান আরেক মুসলমানের জন্য সম্প্রীতির মহৎ মানসিকতা নিয়ে জীবন যাপন করবে। কোন দেশে, কোন জাতি, কোন গোষ্ঠী যদি মুসলমান আঘাতিত হয়, তাহলে সে পৃথিবীর যে প্রান্ত থাকুক না কেন তার অন্তরে আঘাত লাগবে। এটার নাম হলো মুসলমান। আজকে মুসলমানদেরকে জবাই করা হচ্ছে, মুসলমানদেরকে রাস্তাঘাটে পিটানো হচ্ছে। এটা দেখার পরেও, শোনার পরেও আমাদের হৃদয় বিগলিত হয় না। হবেই বা কিবা, কারণ হলো তোমার ভিতরে তো তাগুতি শক্তি তোমার ভিতরে পরিপূর্ণ। আজকে তুমি ইহুদি এবং নাসারাদের টাকা খাইয়া, এদের থেকে সুবিধা পাইয়া তোমার মুখে তারা তুমি মুখে তালা লাগিয়ে দিয়েছো। বন্ধুরা আমার, মুসলমানদের পৃথিবীর জুড়ে ঐক্য থাকার কথা ছিল। আল্লাহ কোরআনে বলেছেন, রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আমিন এই রুহামাউ বাইনাহুমের পূর্বে আরেকটি কথা আল্লাহ তাআলা বলেছেন, আশিদ্দাউ আলাল কুফফার। মুসলমানদের একটা নীতি থাকবে, কাফেরদের বেলা মুসলমানরা সকলে ঐক্যবদ্ধভাবে কঠোর হয়ে যাবে। কাফেরদেরকে মুসলমানরা কোনদিন, আল্লাহর কোরআনে বলেছেন, আশিদ্দাউ আলাল কুফফার। কোন মুসলমান, কোন দেশ, কোন জাতি মুসলমান যদি হয়ে থাকে, যারা কাফের, আল্লাহর শত্রু, যারা নবীজির শত্রু, যারা
খাঁটি মুসলমানরা সাদরে গ্রহণ করতে পারে না। আফসোসের ব্যাপার হলো আজকে আমরা মুসলমানরাই আমাদের যারা নেতা তারা সকলেই দেখা যায়, অনেকেই দেখা যায় বিধর্মীদের সাথে তাদের সতীর্থ। বন্ধু আমার আফসোস লাগে, আরব দেশদেরকে আমরা মেনে থাকি, আরবের দিকে আমরা তাকিয়ে থাকি। কিছুদিন পূর্বে আপনারা জেনেছেন আরব আমিরাতের শাসক প্রশাসক মুসলমানদের চির শত্রু ইহুদির সাথে তারা শান্তি চুক্তি করেছে। এই শান্তি চুক্তির বহিঃপ্রকাশ মানে এটাই যে ফিলিস্তিনকে যেরকম ভাবে এদেরকে মারা হয়েছে আরো বেশি করে মারা হবে। আজকে ওই ইহুদি জাতি আমাদের পূর্ব কেবলা বাইতুল মাকদাসের পবিত্রতা নষ্ট করেছে, দখল করে আসছে। সেখানে মুসলমানরা মন মতো ইবাদত বন্দেগী করতে পারে না। এই চুক্তির দ্বারা এটাই প্রকাশ পাচ্ছে যে মুসলমান তার নীতি সে হারিয়ে ফেলেছে। কারণ আমরা বিশ্বাস করি আরবদের সকল মধ্যপ্রাচ্য শক্তি যদি এক হয়ে যায় তাহলে ইসরায়েল যত বড় শক্তিশালী হোক না কেন সে বিড়ালের মতো থাকতে বাধ্য হয়ে যাবে। আজকে আমরা মুসলমানরা মুনাফিকি চরিত্র বহিঃপ্রকাশ করে মুনাফিকি চরিত্র দেখাইয়া নিজের ক্ষমতাটা নিজের সিংহাসন যাতে ঠিক থাকে সেই জন্য মুসলমানরা দেখা যায় যে তারা ইহুদি এবং নাসারাদের সাথে তাদের বন্ধুত্ব। আল্লাহর বিচার বেশি দিন নয়, অপেক্ষা করো। যারা মুসলমানদের সাথে গাদ্দারি করতেছ মুসলমান হইয়া ও মুনাফিক সম্প্রদায়, অবশ্যই একদিন তোমাদের বিচার হবে এই জমিনের বুকে। বন্ধুরা আমার সবচেয়ে বড় আফসোস, আমরা যাদেরকে মানি, যাদের প্রতি আমাদের বিশ্বাস, কিছুদিন পূর্বে প্রকাশ গোপনে গোপনে সৌদির বর্তমান যে যুবরাজ মুহাম্মদ, সেও দেখা যায় ইসরায়েলের সাথে তার গভীর সম্পর্ক। অথচ এই ইসরায়েল ফিলিস্তিনের লক্ষ লক্ষ শিশুদেরকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মা বোনদেরকে, ফিলিস্তিনের লক্ষ লক্ষ মা বোনদেরকে এরা ইজ্জত নষ্ট করেছে। অর্থাৎ 4 বছর, যার বয়স বর্তমানে 47 বছর, এই যার বয়স 47 বছর তাকে যদি প্রশ্ন করা হয় তাহলে সে বলে যে আমরা ছোটকাল থেকে ইসরায়েলের অত্যাচারে অতিষ্ঠ হইয়া আমাদের বড় হইতে হয়েছে। এত অত্যাচার, এত অবিচার যদি একটা ইসরায়েল রাষ্ট্র করে, ইহুদিরা করে, এদের সাথে মুসলমান কিভাবে আবার বন্ধুত্ব করে আমাদের বুঝে আসে না। এদের সাথে বন্ধুত্ব করা মানে কি নিজের দুর্বলতা প্রকাশ করা। ও বন্ধু, খালিদ বিন ওয়ালিদ একজন আল্লাহর বড় একজন ওলি ছিল, আপনারা সকলেই জানেন। রোমের সম্রাটের সাথে একদিন ওনার সাক্ষাৎ করার কথা উনি নিজেও ইনভাইট করেছিল, একটা চুক্তিনামা হবে। বন্ধুরা আমার, খালিদ বিন ওয়ালিদ যখন সম্রাটের সাথে যখন সাক্ষাৎ করতে যাবেন, দেখলেন 7টা গেট, 7টা গেট এমন ভাবে তৈরি করেছে যে সম্রাটের সাথে সাক্ষাৎ করতে হলে সেজদাতে অবনত হয়ে তার সামনে যাইতে হবে। খালিদ বিন ওয়ালিদ গেট থেকে উনি হুঙ্কার দিয়ে বললেন, আমি মুসলমানের সন্তান, মুসলমান আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করে না। গেটগুলি ভাঙ্গ, তারপরে আমি সম্রাটের সাথে সাক্ষাৎ করবো, না হলে সাক্ষাৎ করবো না। খালিদ বিন ওয়ালিদের এই মেসেজ যখন সম্রাটের কাছে যখন পৌঁছে দেওয়া হলো,
সম্রাট মনে মনে ভাবছে, খালেদ বিন ওয়ালিদ যদি না আসে তাহলে আমার রাষ্ট্রের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই খালেদ বিনের সাথে আমার সাক্ষাৎ প্রয়োজন, আমার তার সাথে আমার চুক্তিবদ্ধতা অবশ্যই হতে হবে। রোম সম্রাট নির্দেশ দিয়ে দিলেন, গেটগুলি ভেঙে ফেলো, তারপর খালেদ বিন ওয়ালিদ আমাদের কাছে আসো। এক কথা যখন বলল, সম্রাটের দাসরক্ষীরা বলতেছে, কি ব্যাপার, আপনি এই রোমের সম্রাট? তথাকার সময়ে তারাই সবচেয়ে বেশি ছিল, শক্তিশালী ছিল। সামান্য একটা মুসলমান সৈনিক, বন্ধুরা আমার কিতাবের ভিতরে লিখি, খালেদ বিন ওয়ালিদের গায়ে তখন বিভিন্ন প্রকার তালিযুক্ত জামা ছিল, অর্থাৎ একের অধিক তার জামায় তার তালি ছিল, শিরাযুক্ত ছিল, ভালো একটা জামা গায়ে দিয়ে যায় নাই। তখন পাহারাদাররা বলতেছে, দাসরক্ষীরা বলে, কি ব্যাপার, একটা গরিব একটা মিসকিনের মতো পরিবেশ নিয়ে চেহারা নিয়ে আপনাদের কাছে আসছে, আপনি তাকে এত ভয় পাচ্ছেন, বুঝতে পারলাম না। দাসরক্ষী তখন বলছে, আপনি অনুমতি দিয়ে দেন, আপনি অনুমতি দিয়ে দেন, এই 7টি গেট পার হওয়ার পূর্বেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। সম্রাট তখন বললেন, কি বললেন? হে আমার দাসরক্ষী, আমার পাহারাদার, খালেদ বিন ওয়ালিদকে যদি তুমি হত্যা করো, একজন খালেদকে হত্যা করতে পারবা, এই হালাত খালেদ হত্যা করা হওয়ার পরে মুসলমানদের ভিতরে কোটি কোটি খালেদ জন্ম নেবে। কারণ মুসলমানদের সাথে প্রতিযোগিতা করে হারে হারে টের পেয়েছি মুসলমান জাতি কেমন। একটা মুসলমান যদি মারা যায় তাহলে এদের ভিতরে 100 মুসলমানের শক্তি এরা সব সঞ্চার করে দেয়। ও বন্ধু, খালেদ বিন ওয়ালিদের গায়ের জামা ভালো ছিল না। খালেদ বিন ওয়ালিদ পুরো 2-3 বিল্ডিং এ থাকতেন না, কিন্তু এত বই কারণটা কেন ছিল? একমাত্র কারণ ছিল, খালেদ বিন ওয়ালিদের দেশ যখন ওনাদের সময়ের মানুষেরা এই পৃথিবীর বুকে যারা মুসলমান ছিল, আল্লাহকে সারা পৃথিবীর বুকে আর কাউকে তারা ভয় পাইত না। আজকের মুসলমান নিজের ক্ষমতা টিকানোর জন্য, নিজের সিংহাসন বাঁচানোর জন্য আল্লাহর সাথে সম্পর্ক না রেখে আল্লাহর দুশমনদের সাথে সম্পর্ক রাখছে। সেই জন্য দেখা যায় মুসলমানরা রাস্তায় মার খায়। বন্ধুরা আমার, যে কথাটা বলতেছিলাম, খালেদ বিন ওয়ালিদের মতো যদি আমরা মুসলমান হতে পারতাম, এত কিছু নয়, কিছু সারা বিশ্বের বুকে যদি 4 ভাগের যত মুসলমান আছে 4 ভাগের 1 ভাগ যদি থাকতো, তাহলে সুইডেনের মতো দেশে, ফ্রান্সের মতো দেশে আমার নবীকে নিয়ে কোরআন পড়ানোর সাহস তারা কখনো দেখাইতে পারতো না। আজকে শক্তি আমরা হারিয়ে ফেলে দিয়েছি, শক্তিকে দাফন করে দিয়েছি, নিজেদের চরিত্র নষ্ট করে দিয়েছি, যার কারণে মুসলমানরা জায়গায় লাঞ্ছিত হচ্ছে, ঠিক কিনা বলে? বন্ধু আমার, যে কথাটা বলতেছিলাম, খালেদ বিন ওয়ালিদের কথা, 7টা গেট পার হয়ে যখন সম্রাটের কাছে যখন খালেদ বিন ওয়ালিদ যখন গেল, তখন এক তীরন্দাজ বাহিনী ভিতর থেকে প্রধান যে তীরন্দাজি, তার হাতে ছিল বিষাক্ত তীর ছিল। বলতেছে, বাদশাহ নামদার এই তীর দ্বারা আমি তাকে শেষ করে দিই। বলে, না না না, এটা যদি করো তাহলে রোম পারস্য থাকা আমাদের সম্ভব হবে না। মুসলমানরা এমন জাতি, এরা কাউকে ছাড় দেবে না অন্যায়ের বিরুদ্ধে, এরা এমন ভাবে প্রতিবাদে কণ্ঠস্বর, এদের সাথে পেরে ওঠা আমাদের সম্ভব নয়। খালেদ বিন ওয়ালিদ বাদশার সামনে গিয়েছেন,
কি বলতেছে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে আমার চুক্তি সই করতে হবে, ব্যবস্থা করুন। আমার সাথীবৃন্দ যারা বাহিরে আছে এদেরকে আমার সালাত, আমার নেতৃত্বে নামাজ পড়তে হবে। বাদশাহ তখন বলছে যে আমি যদি দেরি করি, যদি সই না করি, তাহলে কি করবা? তাহলে কি করবা? খালেদ বিন ওলীদের কথা শোনার পর তলোয়ারটা উলঙ্গ করে, তলোয়ারটা উঁচু করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বললেন, তুমি যদি আমার কথা মতো যদি কাজ না করো, তাহলে এই তলোয়ার দিয়ে গর্দান উড়িয়ে দিব। চিন্তা করেন, বাদশাহ রাজ দরবারে গিয়ে একটা মুসলমান রাজ দরবারে গিয়ে কত বড় ইমানি পাওয়া। কিতাবের মধ্যে লেখে খালেদ বিন ওলীদ যে হুঙ্কার দিয়েছিল, এই হুঙ্কার শুনে তখন সে প্রকম্পিত হয়ে কাঁপতে কাঁপতে সিংহাসনতে সম্রাট করে গিয়েছে। মুসলমান তো তাকেই বলা হয়, মুসলমান তো ভবিষ্যৎ যে বীর্যের অধিকারী। আজকে মুসলমান আমরা হয়েছি ঠিকই, কিন্তু সাহস হলো ছাগলের মতো। আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করতে পারি না। এক দেশ মার খাচ্ছে, পিটাচ্ছে, সেই দেশের প্রতিবাদ তাদের পক্ষ হয়ে আমরা প্রতিবাদ করতে পারি না। আমার ভাই, আমার বোন, তারা মারা যাচ্ছে, সম্পদ হরণ করা হচ্ছে, অধিকার হরণ করা হচ্ছে, আমরা মুসলমান হয়ে প্রতিবাদ করতে পারি না। হিসাব দিতে হবে, জবাব একদিন দিতে হবে। রাসূল বলেছেন যে আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন, ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইনিশতাকা কুল্লুহু। রাসূল বলেছেন গোটা বিশ্বের সকল মুসলমানগুলি হলো একটা বডির নেই, একটা বডিতে যদি কথা কোনো অঙ্গে যদি আঘাতিত হয়, সকল অঙ্গ যেরকম অলঙ্ঘিত হয়, এরকম ভাবে পৃথিবীর কোথাও কোনো মুসলমান যদি আঘাতিত হয়, তার ভিতর যদি তার মায়া কান্না যদি না আসে, অন্তর যদি তার বিগলিত যদি না হয়, তার ভিতর সমবেদনার বহিঃপ্রকাশ যদি না হয়, তাহলে বুঝতে হবে সে মুসলমান নয়। মুসলমান হলেই তার ভিতর সমবেদনা জাগরিত হবে, মুসলমান হলে তার হৃদয় বিগলিত হবে। হায় রে আমার ভাই, সে তাকে পিটানো হচ্ছে, মারা হচ্ছে, এটা তো বিভিন্ন দেশে হওয়ার হচ্ছে। সামনে বিপদ আরো আসতেছে মুসলমানের, সামনে বিপদ, কিয়ামতের পূর্বলগ্নে সামনে বিপদ মুসলমানদের আরো আসতেছে। খুবই ভয়ের ব্যাপার। আর ভয় তখন থাকবে না যখন মুসলমানরা যদি ইমানে বলিয়ান হতে পারে। মুসলমানদের ভিতর যদি ইমান থাকে, ইমানের কাজ যদি মুসলমানরা করে, তাহলে ভয় থাকবে না। আজকে আমরা তো ইমানের কাজ করি না, মুসলমান হয়েছি, মুসলমানের কাজ আমাদের ভিতর নাই। আমরা বলি ইমানদার, আমরা মুমিন, কিন্তু মুমিনের কাজ তো আমাদের ভিতর নাই। আমাদের ভিতর মুনাফিকি, কে কাকে ঠকাইতে পারবো, কে কার ক্ষতি করতে পারবো, নিজের সম্পদ উপার্জন কিভাবে করবো, সম্পদটা যে উপার্জন করলাম, কার বারোটা বাঁচাইলাম, কার ক্ষতি করলাম, এটা আমরা দেখি না। না দেখি আমরা সম্পদ উপার্জন করছি। এই মুসলমান হারাম খেতে খেতে, মুসলমান হারাম কাজ করতে করতে পর্যায়ে এমন হবে, এই মুসলমান দ্বারা ইসলামের বিরোধিতা করা হবে। মুসলমানরা তারা আল্লাহর নাফরমানি করতে 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 তাদের পরিবেশ এমন তৈরি হবে, মুসলমানদের বিরুদ্ধে বিরুদ্ধে বিতর্কিতা কথা বলবে, মুসলমানরা প্রতিবাদ করবে না। যেটা বর্তমানে হচ্ছে, আজকে আমাদের অধিকার লুণ্ঠন করা হচ্ছে। সামনে গজব কিন্তু আসতেছে, আমরা নিজেরাই কামাই করছি। আর তাদেরকে বলছি, যারা বিতর্কিতের সাথে সতীর্থ রেখে, বন্ধুত্ব রেখে, যারা নিজেরা আপনারা উপকৃত হচ্ছেন, নিজেরা যারা আখের বোঝাচ্ছেন, আপনারা যে বেঁচে যাবেন এটা আপনার বুঝতেন কেউ নেই, আপনারাও তো বাঁচতে পারবেন না। যারা মুসলমানদের ক্ষতি করে, অর্থাৎ নিজেরা
ভালো থাকতে চেষ্টা করতেছে, সময় এমন সময় আসবে তারা নিজেরাও ভালো থাকতে পারবে না। সেজন্য কোরআন পড়াচ্ছে কোন মুসলমানদের ভিতরে কোনো অনুভূতি নাই। একজন মুসলমান তার সামনে রাসূলের একটি সুন্নতের অপমান করবে, এটা কখনো সহ্য করতে পারবে না। তাহলে বোঝা যাবে সে মুসলমান। আজকে জায়গায় জায়গায় আমাদেরকে আঘাত করা হচ্ছে, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, কাশ্মীরের যুবকদের যৌন শক্তি নষ্ট করে দেওয়া হচ্ছে। কাশ্মীরের যুবকদেরকে ধরে ধরে বাড়িতে খুঁজে খুঁজে কোনো যুবক যদি পায় তাহলে এদেরকে ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে ইলেকট্রিক শক দিয়ে এদের যৌন শক্তি নষ্ট করে দেওয়া হচ্ছে। কাশ্মীরের তাদের প্রধান অর্থকরী ফসল হলো আপেল। এই আপেল বাগানগুলি কেটে দেওয়া হচ্ছে, আপেল বাগানগুলি কেটে দেওয়া হচ্ছে, এইভাবে নির্যাতন করা হচ্ছে, এদের অধিকার হরণ করা হচ্ছে। আফসোস লাগে, দুঃখ লাগে যে কোথায় যাব। আল্লাহ, তুমি এমন একটা যুগের মধ্যে বসবাস আমাদেরকে সুযোগ দিয়েছো যে দেশে আমরা নেতৃত্ব শূন্য হয়ে পড়েছি। এখন একটি আমাদের আশা, ইমাম মাহদী কখন আসবে, আমাদের নেতা কখন আসবে, ওনার হাতে হায়াত গ্রহণ করে মনের জ্বালাটা মিটাবো, মনের জাল মিটাবো, ওই প্রত্যাশায় আছে। মুনাফিকদের বিচার একদিন ইনশাআল্লাহ হবে এই জমিনের বুকে। যারা মুসলমান হয়ে মুসলমানদের ক্ষতি করেছো, আগে তোমাদেরকে কচু কাটা হবে এই পৃথিবীর বুকে। আর তোমরা সবচেয়ে বড় শত্রু মুসলমানদের। নিজে মুসলমানের নামদারি সারাটা জীবন ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে করেছো, তোমাদেরকে বিচার আগে করা হবে। আর খেয়াল রাখতে হবে, যারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যারা কথা বলে, কাজ করে, এদের জানাজায় কোনোদিন আপনারা শরীক করবেন না। এদের জানাজা পড়ানো জায়েজ নয়। এদের আবার জানাজা কিসের? জীবনটাই ব্যয় করেছে ইসলামের বিরুদ্ধে, নাস্তিকতাবাদ প্রচার করতে গিয়ে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, মুসলমানদের বিরুদ্ধে যারা কথা বলেছে তারা আবার জানাজা করে সকলের মধ্যে তাকে মাটিতে পুঁতে রাখা দরকার। বন্ধুরা আমার, মুমিনের গুণাবলী সম্পর্কে কথা বলতেছিলাম। গত জুমার ধারাবাহিকতায় কিছু বলা হলো। আজকের মূল আলোচনা হলো কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনের গুণাবলীর ভিতরে আরেকটি গুণাবলী হলো মুমিন নামাজ পড়বে। মুমিন নামাজ ছাড়া থাকতে পারে না। মুমিন হলে তার নামাজ লাগবে। আর মুমিন মুসলমান না হলে তার নামাজের দরকার নাই। আজকে আমরা অনেকেই বলি মুমিন, আমি মুসলমান, ফজরের নামাজটা পড়ছে কিনা, তাহলে তার মুসলমানের নাম থেকে তার নামটা কাটা যাবে। ভাইয়া আমার, আপনি বলতেছেন আপনি মুসলমান মুমিন। আপনি যদি মুমিন মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই মুমিন হবে যারা পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করবে, পাঁচ ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান হবে, জীবন জেনে চলে যেও নামাজ ছাড়বে না। দাঁড়িয়ে পড়তে পারে না অসুস্থতার কারণে, তারপর নামাজ পড়তে হবে, বসে বসে নামাজ পড়তে হবে। আপনি যদি মুমিন হন, আপনি আবার হুজুর আগে অসুস্থ, বসে পড়তে পারি না, তারপর নামাজ ছাড়ার সুযোগ নাই, তারপর নামাজ পড়তে হবে। আপনি শুয়ে যান, শুয়ে ইশারায় নামাজ পড়ুন, তারপর নামাজ ছাড়া যাবে না। মুমিনের নামাজ তো পড়বেন, নামাজের ভিতর আরেকটি গুণ হলো মুমিনের আল্লাযীনা হুম ফী সালাতিহিম
নামাজ পড়বেন ঠিকই, কিন্তু নামাজের ভিতর আপনার খোদাবিধি থাকতে হবে, নামাজের ভিতর আপনার আল্লাহর ভয় থাকতে হবে। আজকে আমরা নামাজ পড়তেছি, আমরা চাকরি যেরকম চাকরি করে আমরা নামাজ এরকম পড়তেছি, অর্থাৎ নামাজের দায়িত্ব পালন করতেছি, কিন্তু নামাজের ভিতর আমাদের খোদাবিধি অর্জন হচ্ছে না। নামাজে যখন আপনি দাঁড়িয়ে গেলেন, আপনি কার সামনে দাঁড়াইছেন সেইটা আপনার কল্পনা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিনামা তাকুন ইন্নাহু ইয়ারা, বান্দা তুমি যখন আমি আল্লাহর সামনে দাঁড়াও, নামাজে যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ নূরের জগৎটা, সমুদ্র নূরের জগৎটা নিয়ে তোমার দিকে তাকিয়ে থাকি। আল্লাহু আকবার। আপনি কি মনে করলেন নামাজ পড়তেছেন, আপনার খেয়াল নাই? আবার আল্লাহ বলছে, বান্দা তুমি যখন যেখানেই দাঁড়াও না কেন, মসজিদ ছোট হোক আর বড় হোক, বিল্ডিং হোক আর ছাপরা হোক, জমিনে দাঁড়াও না, যেখানেই দাঁড়াও তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও, তখন আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি তোমার প্রতি মুতাওয়াজ্জা হয়ে যাই। নামাজ এমন জিনিস, আর এই নামাজের ভিতর আমরা শরীর কুছাই, এদিকে তাকাই সেদিকে তাকাই, এটা করা যাবে না। নামাজ যখন পড়বেন, গোলাম যেরকম মনিবের সামনে দাঁড়ায়, যেরকম তার ভিতর আতঙ্ক থাকে, না জানি কোন ত্রুটি হয়ে যায়, এরকম ভয় ভীতি নিয়ে যে আল্লাহ এই নামাজ তো আমার জীবনের শেষ নামাজ হতে পারে, আল্লাহ এই নামাজের দ্বারা আমার গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ আমি তোমাকে দেখি না, তুমি আমাকে দেখছো। রাসূল বলেছেন, আনতা আকুমুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আপনি যখন নামাজ পড়বেন, তখন আপনি এভাবে দাঁড়িয়ে নিয়ে পড়বেন যে আমি আল্লাহকে দেখছি, আমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ছি। আর আপনার ভিতরে যদি সেই শক্তি সঞ্চালিত না হন, তখন আপনার ধারণা করতে হবে আমি আল্লাহকে না দেখলেও কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছে। তাই নামাজের ভিতর যখন দাঁড়াইবেন, মনটা সর্বদাই সর্বক্ষণে নামাজের ভিতর রাখতে চেষ্টা করবেন। শয়তান আপনাকে আক্রমণ করবে, আপনার মন নিয়ে যাবে দোকানে, মন নিয়ে যাবে ওদিকে, বিভিন্ন কর্মকাণ্ডে নিয়ে যাবে, বন্ধু বান্ধবের কাছে নিয়ে যাবে। আপনি যখন নিয়ে যাবেন, তাড়াহুড়া করে আবার মনটাকে নিয়ে আসবেন নামাজের ভিতর, কারণ আল্লাহর সামনে আপনি দাঁড়াইছেন, আল্লাহ আপনার দিকে তাকিয়েছে, আর আপনার মন অন্য দিকে চলে যাবে, এইটা তো হতে পারে না। এই নামাজ জীবন্ত নামাজ নয়। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের দ্বারা বান্দা সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকে। আপনার নামাজটা জীবন্ত নামাজ হতে হবে, নামাজটা এমন ভাবে পড়বেন, এই নামাজই যাতে আপনাকে জান্নাতে পৌঁছায়। বলেন সুবহানাল্লাহ। নামাজটা আপনার এমন হতে হবে, এই নামাজ যখন আপনি পড়লেন, এই নামাজের শক্তির মাধ্যমে যদি আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন, এমন ভাবে আপনার সালাতটা আদায় করতে হবে। আসলেন, আসিয়া ঠুকুর মাইরা চলে গেলেন, নামাজের আগেও যেরকম পাপ করেছেন, মসজিদের বাহির হইয়াও আবার পাপ করলেন, তাহলে বোঝা গেল আপনার নামাজের মতো হয় নাই। আপনার নামাজ জীবন্ত নামাজ নয়, আপনার নামাজ মরা নামাজ হয়েছে। তাই বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের একটি গুণ হলো, মুমিন যখন সালাতে দাঁড়াইবে, তখন তার চোখ দিয়ে টপ 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 করে পানি আসবে, যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, ওই মহান রবের সামনে দাঁড়াইছি, এই মহান রবের সাথে একদিন আমি জান্নাতে গিয়ে কথা বলবো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই দিলটা মহব্বতটা পুরোপুরি মহব্বত আল্লাহকে দিয়ে আপনি নামাজে যদি দাঁড়াইতে পারেন, মন তখন নরম থাকবে, নামাজের মধ্যে মজা পাওয়া যাবে, নামাজের মধ্যে বেশি করে স্বাদ পাওয়া যাবে। আজকে নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজে আমরা স্বাদ পাই না, ঠিক কিনা বলি? নামাজ পড়ি ঠিকই,
কিন্তু নামাজে আমরা স্বাদ পাই না, মজা পাই না, আসি আর যাই অতটুকু হচ্ছে। নামাজটা এমন হতে হবে, নামাজের ভিতরে আলাদা একটা স্বাদ আছে, একটা মজা আছে। আল্লাহর ওলিরা, পূর্ব যুগের আল্লাহর ওলিরা, এরা নামাজে দাঁড়াইলে বুক ভিজে যেত, এদের বুক ভিজে, চোখের পানি দ্বারা বুক ভিজে যেত। সাহাবায়ে আজমাইনগণ নামাজে দাঁড়াইলে তারা তাদের কাছ থেকে অনেক কিছু কাজ করা হতো। তীর ভিজে গিয়েছে, খুলতে পারে না, কষ্ট পায়। আরেক সাহাবী পরামর্শ দিল, এই আল্লাহর পাগল, এই পাগলের তীর খুলতে হলে শুধু একটাই সেখানে তখন সে নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজে দাঁড়িয়ে গিয়েছে, তীর নিয়ে তো হাঁটা যায় না। সাহাবীরা তখন সকলেই ঐক্যবদ্ধ হয়ে নামাজে দাঁড়ানো অবস্থায় তীর করেছে, কিন্তু আল্লাহর ওলি সাহাবী তখন সে নিজে টের পায় না। এটা হলো নামাজ, জীবন্ত নামাজ, যে নামাজের মাধ্যমে আপনার মজা পাওয়া যাবে। বোঝা হলো এই নামাজটা আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়ে গিয়েছে। আপনার জীবন যদি, নামাজ যদি জীবন্ত হয়, নামাজ যদি তাজা হয়, তাহলে এই নামাজ দ্বারা আপনার ইমানি শক্তি বাড়বে, এই নামাজ দ্বারা আপনার জাতি পরিবর্তন হবে। সেজন্য বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের সিফাত আর খাসলত হলো মুমিনেরা নামাজ পড়বে, নামাজ ছাড়তে পারবে না। আর নামাজ যখন পড়বে তখন নামাজের ভিতর তাদের খুশু খুশু, আরবি ভাষা আর বাংলা হলো বিনয়তা। বাংলা হলো বিনয়, নরমতা, ভদ্রতা। আরবিতে হলো খুশু খুশু, বাংলা হলো বিনয়তা। বসের সামনে যেরকম সাধারণ কর্মচারী যেভাবে দাঁড়ায়, যেরকম ভাবে সে তার নমনীয়তা প্রদর্শন করে, এর থেকে বেশি প্রদর্শন করতে হবে তার নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে। বলেন সুবহানাল্লাহ। আছে কি ডিউটি আছে? আরো বেশি প্রদর্শন, নমনীয়তা প্রদর্শন করতে হবে। আফসোসের ব্যাপার, আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু দেখা যায় নামাজের মতো নামাজ আমাদের হচ্ছে না। সেজন্য আল্লাহু আকবার বলে যখন দাঁড়াইবে, আস্তে আস্তে করে আপনি সারা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা আস্তে আস্তে করে ভেঙে ভেঙে পড়বেন। অর্থ যদি বুঝেন আলহামদুলিল্লাহ ভালো, অর্থ না বুঝলে আয়াতের প্রতি খেয়াল রাখবেন, আয়াতের প্রতি খেয়াল রাখবেন। তারপর সূরা ফাতিহার পরে অন্যান্য সূরা যখন পড়বেন খেয়াল রাখবেন, অর্থ জানলে আলহামদুলিল্লাহ ভালো, অর্থের প্রতি খেয়াল রাখবেন। আর জাহান্নামের আয়াত যখন পড়বেন চোখের পানি ছেড়ে দিবেন, জান্নাতের আয়াত যখন পড়বেন আল্লাহর কাছে কেঁদে